দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নাম শুনছ মাথুন না আপনারা? এই মাদ্রাসা যেন প্রতিষ্ঠা করছেন, প্রতিষ্ঠাতা কালুগড়ার হুজুর মাথুন নদী হজরতে আল্লামা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি। আশরাফ আলী তু দারুল উলুম দেওবন্দের ফারিক, দেওবন্দ মাদ্রাসা পড়িয়েছেন। দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্র যে বেটা আছে, মাদ্রাসা বানানির পরে প্রথম ছাত্র হজরতে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি। উনি যে সময় নাকি বুখারী শরীফ পড়ান দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, তে এই সময় ওনার সামনে কয়েকশো ছাত্র, 300-400 ছাত্রর কমিত না। এখন তো হাজারের উপরে থাকে, কয়েক হাজার থাকে এক একটা জমাত। এক বুড়া বেটা আছিল এলাকার কোটি কোটি টাকার মালিক, ব্রিটিশের আমলের কথা বলতাছি। বুড়া বেটা প্রত্যেকটা দিন হুজুরে যে সময় সবকটা পড়ান বুড়া বেটা এই বইতে হয়, বইয়া কোনো ছাত্রের ভয় চায় না, হুজুরের ভয় আ করে চাইতে। হুজুরে দে পড়ায়নি তো উর্দু ভাষা পড়ান, বেটার ভাষা উর্দু, বুঝতে অসুবিধা না করে চাইতে। একটা ছাত্ররে দেখে না, বেটা আইসে হাদিস শুনতো হাদিসের মহব্বতে। এইভাবে সারাটা বছর কাটতে গেছে গা। আর হঠাৎ করে একদিন আইসে বুড়া, কোনোদিন বাদ যায় না, বুড়া ইয়া বইছে, বইয়া আজকে হুজুরের ভায়া চায় না, হুজুরে কি কয়নি তাও মনে না, খালি ছাত্ররা দেখে। যত সময় পড়াইলা হুজুরে একটা বারো হুজুরের দিকে চাইছে না, আর হুজুরের কথারও খেয়াল করছে না, খালি ছাত্র দেখে। হুজুরের পড়া শেষ, এখন শেষ হয়ে গেছে গিয়া হুজুর যাইতে উঠছে। এখন হুজুর একটু সময় আমি একটা কথা জিজ্ঞাসা, ওই যে একটা ছাত্র দেখা যায় একে, আর এমনি শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি চোখে টলমলি আরম্ভ হয়েছে। কন্যা মিয়া, এমন একটা ছাত্রের কথা তুমি আমারে জিজ্ঞাসা করলা, যেই ছেলেটা শিখ বংশের ছিল, ওই একজাত মানুষ আছে না হিন্দু ধর্মের মধ্যে ভাগরি উগরি বান্ধিলা শিখ অগল, এ শিখ বংশের লোক ছিল, হঠাৎ করে সে মুসলমান হয়ে গেছে। কি বুঝছে মুসলমান হয়েছে হেওই জানে, আমি তা কইবার দরকার নাই। এর ভয়ে আরম্ভ হয়েছে তার উপরে নির্যাতন। ইহুদি ধর্মের থেকে কেউ যদি মুসলমান হয়ে যায় এরে ফাললে জানে মারি লিব, এইভাবে হিন্দু ধর্মের মধ্যে অবস্থায় যান। হে কোনো মতে জানটা বাড়ায় বাঁচাইয়া ফিটা খাইয়া জানটা বাঁচাইয়া দারুল উলুম দেওবন্দ বানাইছে। শুনছে একটা মাদ্রাসা আইয়া হুজুর গলতের কাছে একবারে কান্দে কান্দে ঘটনা কইছে। হুজুরে কইলা, রে বাবা তুমি আর যাইবার কাম নাই, তুমি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বইতে বইয়া যাওগা, এই কিতাব ভর্তি হয়ে যাওগা, তোমার খানা পিনা সব ফ্রি, পড়বার সুযোগ হয়েছে। হে কিন্তু খুব জহিন, খুব মেধাবী, পড়ালেখা করতে করতে ওই বুড়া যেদিন কইতাছে ওই ছাত্র ওই বেটা এই সময় টাইটেল পড়ে, কয়েকদিন পরে পরীক্ষা দিয়ে হাস করে যেত গিয়া। শিখ বংশের বেটা আজকে আলিম। কোন এমন একটা ছেলের কথা তুমি জিগাইলা, এই ছেলেটা অত বড় অসহায়, দারুল উলুম দেওবন্দের মধ্যে এর থেকে অসহায় কেউ নাই। এর সবচেয়ে বেশি অসহায়। চাইয়া দেখেন এর পাঞ্জাবির মধ্যে তালি কয়টা, চাইয়া দেখেন আপনি এর পাঞ্জাবির ময়লা সাবান কিনিয়া ময়লা দইবাল পরিষ্কার করবার মতো পয়সা পায় না। দেওবন্দ মাদ্রাসার থেকে জামাক না খানে পায়, এটি খায়। এরপরে আবার কোন যদিও অসহায়, কিন্তু দারুল উলুম দেওবন্দের মধ্যে বর্তমানে সে ওই 1 নম্বর ছাত্র, আমলা বালা। তাহলে একদিকে কম হইলে আরেকদিকে বেশি আছে। এই কথাটা কইতো চোখেতে ভানি আইছে হযরতে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি। বুড়া বেড়া কহুদুর হেরারে ছুটি দিলেন। আমার একটা কথা আছে, দিছেন ছুটি, বুড়ারে মায়া করুন, কিতা কওসায় কয় আমার একটা মেয়ে আছে, একটা মাত্র মেয়ে, মেয়েও খুব সুন্দরী, আমার মেয়েটারে তার কাছে বিয়ে দিলাম। কেমনে আল্লাহ দিয়ে দেখুন। শেখুল হিন্দ রহমতুল্লাহ কোন যে অসম্ভব, আমি এটা একমত না, তোমার মেয়ে এর কাছে বিয়া দিতে, এটার মধ্যে আমি রাজি না। কয় কেন হুজুর? কয় তোমার মেয়ে তোমার বাড়িতে থাকিয়া লালিত ফালিত হইছে, তোমার পরিবেশও থাকিয়া,
কুটিপতি বাড়ি, এই বাড়ির থেকে সেরে হ্যাঁ কি করছে, বড় হইছে। এই মেয়েটার কাছে, এই মেয়েটার একটা বিয়া দিব একটা ফকির ছেলের কাছে, এটা কখনো আমি বরদাস্ত করতে পারি না। তোমার মেয়ে বইতো না, এখানে গিয়ে সেরে থাকতো না, 2 দিন পরে কব শৈল্য গন্ধ করে। মা কইবনি না, কইতো না। আর মানুষের একটা কথা কইয়া থাকে না, হমান্য হমান্য দুস্তি, হমান্য হমান্য কুস্তি। এখানে কুস্তিতে কি হমান্য হমান্য হইব? হমান্য হমান্য দুস্তিটা হইতাছে। একটা ফকির আর একটা কুটিপতি। বুড়া বেড়া কয়, হুজুর আমার মেয়ে যদি আমি রাজি হয়ে যাই গেতে আপনার কোনো অসুবিধা আছে? দেখেন যে কারবার বুড়ার পছন্দ লাগিয়েছি, আমার মেয়ে আমার এর দেলাই যদি, তা আমার আপনার কোনো অসুবিধা আছে না? আমার তো কোনো অসুবিধা নাই, তোমার মেয়ে তো থাকতো না। আমি যাই বেড়া কয়, আমি জানি আমার মেয়ের খবর, আমার মেয়ে থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি হেরে জিগাইলাই, জামাই রথে জিগান লাগবো, তুমি এখান থেকে উঠে যাও। বুড়ারে কইলা তুমি এখান থেকে উঠে যাও, তোমার সামনে আমি জিগাইতাম পারতাম না রে। বুড়া উঠে গেছে গিয়া, হেরে খবর দিছে না, আইসে আওয়ানের পরে কয় না বেটা তোমার লাগে একটা বউ ঠিক করে লিছি। আচ্ছা তখন যাই জোয়ান বেড়া বউ ঠিক করে লিছি কইলে না করবো। একলা বুড়া বেটারে যদি কোয়া যায় বেটা তোমার লাগে একলা বউ ঠিক করছি রে বউ, বেটা ফারুক আর না ফারুক, একটা লড়াছাড়া করতে পারুক আর না পারুক, একটা মুসকি আসিল দিব। হে ক হুজুর কোন জায়গা? হে কিন্তু একেবারে বুদ্ধিমান। হুজুর কা মেয়েটাকে কইখানে দেখলাম বুড়া বেটা বয়, এই বেটার মেয়ে। হুজুর আমার আল্লাহর রাস্তে মাফ করুন, আমার আল্লাহর রাস্তে মাফ করুন, আমি এই বেটার মেয়ে বিয়া করতাম না। এই বেটা কুটিপতি আর আমি ফকির। কুটিপতির মেয়ে আমার বাড়িতে সেরকম আমার শৈল্য গন্ধ করে, কাঁদে আমি পারতাম না, আমার দ্বারা সম্ভব না, সংক্ষেপে শেষ করে দিতেছি। আল্লাহ কুঠিপতির মেয়ে বিয়া করবো, হুসাইগুলো নমতুল্লাহ কোন যায় ব্যাক কলের ব্যাক কল এক বেটা তার মেয়েরে দেলাইবো তোর কাছে, তে তোর অসুবিধা কি তারে? শেখুল হিন্দ রহমতুল্লাহ এই ছাত্রর এইভাবে কনের পরে কোন হুজুর আপনি যদি আমার হুকুম করেন তা আমার মাত নাই। ছাত্রবালা আপনি যদি হুকুম করেন তা আমার মাত নাই। মানে ঠিক আছে যা, এখানে বিয়া করবে। বুড়ারা আনছেন এনে কেন আজকে ওই আঁকতে ওই জুতে গিয়া মা ওইটা কোনা ডাক ডুল ফিটাইয়া করান লাগবো না খেতা, এগুলা মহর ঠিক করে লাও, আর মহরটা ঠিক করে আজকেই বিয়া। দেখছে কারবারটা আজকে ওই বিয়া হয়ে গেছে গিয়া। বিয়ার পরে বুড়ায় কয় একটা কথা রইয়া গেছিল, বুড়ায় কইতাছে একটা কথা রইয়া গেছিল, এর লেখাপড়া যতদিন শেষ হয়েছে না অতদিন আমার এখানে আইব যাইব খাইব, কোনো অসুবিধা নাই, মেয়ে আমার এখানে রাখবো। আর যেদিন দৌড়া হয়ে শেষ পরীক্ষা দেওয়া শেষ ওই দিন ওই হ্যাঁ কি করতে হইব তার বউরে লিয়ে কোনানো যাইব হে জানে। দেখুন বুড়া একটা তাল লাগাইছে, হন মা গুদারা ভার হয়ে গেছি, এত গুদারা ওকে নদী ভার হয়ে গেছে গিয়ে এখন কয় হের বউ কোনা রাখবো হে জানে। শেখুল হিন্দ রহমতুল্লাহ বলে আচ্ছা ঠিক আছে এ রাখবো না, তার বউ যেখানে রাখবা। দৌড়া পরীক্ষা শেষ হয়ে গেছে গিয়া আর এমনি বুড়া বাড়া করে বাবা তোমার বউ তুমি কোন বাসা ঠিক করো। হ্যাঁ এমনি গিয়ে সে একটা অর্ডিনারি ভাষা, একবারে দুর্বল ভাষা, একবারে নিম্নমানের ভাষা, বেটার পয়সাই জোগাড় করতে পারে না, খালি টাইটেল ফাঁস করছে, কই থেকে বাসা ভাড়া দিব, কই থেকে খাইব, গিয়ে একটা বাসা ভাড়া করছে, বাসা ভাড়া করিয়া আনছে, আনিয়া খাইতাছে। বুড়ায় আর বুন্নি দুইটা সল্লা করিয়া ছেলে মেয়ে একটারও একদিন ফাটায় না, বুড়ার বুন্নি একদিনও আয় না, ছেলে জামাইটারও দেখবার লেগে আয় না, মেয়েটারও দেখবার লেগে আয় না। এটা ষড়যন্ত্রমূলক কথা, এই কারবারটা ষড়যন্ত্রমূলক। এক কাদারে 6 মাস কেটে গেছে, একটা টাকা সাহায্য করছে না, 1 টাকা সাহায্য করছে না, অথচ কোটি কোটি টাকার মানে। একটা মেয়ে হইলে মানুষের ডালিয়া দেয়, কিন্তু বুড়া কিন্তু উদ্দেশ্যমূলক কারবারটা করছে। 6 মাস পরে বুড়া আইসে করে বাবা আমি তো আইতাম পারছি না বেটা, আর তোমার শ্বশুরিও আইতা পারছেন না, একটু ঝামেলা আছে। এটা মনের ঝামেলা, কের ঝামেলা? মনের ঝামেলা। তে বাবা রে মেয়েটার মা তো আর সহ্য করতে পারতেছে না, মেয়েটারে দেখতে চাইতেছে, নেমন লাগে, কয় কোন সময় নিতাম নে, কখনো নিতাম লই যেন গে। আর মেয়েটা শুকাইয়া কাটা হয়ে গেছে, একবার খাইতে 3 বার উপবাস থাকে।
একবারে শুকাইয়া কাটা হয়ে গেছে। মেয়েটার লইয়া গেছে, নিয়ে গোসল টোসল করাইছে, করাই সেরে বালা খাবার টাবার রেডি করাইছে, রেডি করে সেরে মা বাবা মেয়ে ভাই বোন সবাই বইয়া খানা খাইতেছে। খাওয়ানোর ভিতরে বুড়ায় কুস্তি মারছে না। খাওয়া দাওয়া শেষ হয়েছে, এখন কয় মা গো একটা কথা তোমারে জিজ্ঞাসা করে, মিথ্যা কথা কইবা না, সত্য কথা কইবা। দেখুন না শুকরি করে জামাই, না শুক্রিয়া আদায় করে। মা গো তুমি যে 6 মাস কাটাইলা তোমার স্বামীর ঘর, কেমন অবস্থা পাইলা? তোমার অবস্থাটা কেমন গেছে? আর এমনি মেয়েটা কইতাছে আব্বা আমি কি কইতাম কোন চাই আপনারে, আমি তো আলিম না। এই সময় মেয়েরা আলিম আলিম হয় না। আমি তো কোনো আলিম না, ওয়াজ নসিহত শুনছি আলিম ওলামা, আমি শুনছি আলিম ওলামার ওয়াজ থেকে, আলিম ওলামার ওয়াজ থেকে আমি শুনছি যে মানুষ মরলে পরে বেহেশত যাইব, এর আগে যাইতে পারতো না। মা কথাটা ইয়ত তো আপনারা মরবার আগে যাইতে পারবা? তো মেয়েটা কইতেছে আমি আলিম ওলামার কাছ থেকে শুনছি মানুষ মরলে পরে বেহেশত যাইব, এর আগে বেহেশত যাইতে পারতো না। আব্বার কন্যারা হইতইলে আমি 6টা মাস কাটাইছি আমার স্বামীর ঘরে, এই 6টা মাস আমি দুনিয়া থাকতে ওই মরবার আগে 6 মাস বেহেশত কাটাই আইছি। না খাইয়া কয় খাইছি, এটা না নি না খাইয়া কয় খাইছি। কয় মেয়েটা শুক্রিয়া আদায় করছে না, না শুক্রি করছে? ও আমার মা বইনগল, ওই জাতের অন লাগবো, স্বামীর ঘরে খাইয়াও কন লাগবো খাইছি, না খাইয়াও কন লাগবো খাইছি, ফিনদেও কন লাগবো ফিনছি, না ফিনদেও কন লাগবো ফিনছি। তাইলে যে শুক্রিয়া আদায় করবা, আর নাইলে এর ঘরে আইয়ে সেটা শান্তি পাইলাম না, ইতার দ্বারা আল্লাহর দরবারে জান বাঁচাইতে পারত না। রসুল আর হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা তারা দুজন মহিলাদের কাছে আইসেন। আইসে আল্লাহ রসুলে কইতাছেন ও বেটিয়ান আমি তোমরারে দেখছি জাহান্নামের ভিতরে সংখ্যায় বেশি। ও বেটিয়ান তোমরারে দেখেছি জাহান্নামের ভিতরে সংখ্যায় বেশি। এই কারণ কইতে হয় এক বেটে কয় হুজুর কেন বেশি? কোন 2 কারণে। কয় কারণে? 2 কারণে। 1 নম্বরের কারণ হলো তোমরা বেশি বেশি লানত করো, বেশি বেশি লানত করো। নিজের ছেলের উপরে লানত করিলা, মেয়ের উপরে লানত করিলা, যা স্বামীর উপরে লানত করিলা। ছেলে যাইতাছে গিয়া আর কয় ফিস দিয়া যাইতাছ, তমুক দিয়ে আইস না, তোর উপরে লানত পড়ুক, তোর উপরে গজব পড়ুক, তোর উপরে ঠাঠা পড়ুক। মাইতা কয়নি বেঠেন তে আপনারা যদি কয়েন না তে আমি মানতাম না, আমি নিজের কানে শুনছি বেঠেন তে কইছে। ওখানে না বেঠেন দেখলে বাঘি মাতুন না দু মা বেটেন দেখলে আমরা বাগন লাগে হন। আর এক সময় তো আমরা যখন শুরু আসলাম এই সময় তো বেটেনদের কাছে গেছি, তো এই সময় শুনছি কতর ঠাটা পড়ুক, তোর কত পড়ুক, তোর লানত পড়ুক। এটা হইলো একটা কারণ। আর 2 নম্বর কারণ হইল তোমরা জামাই না শুকরি করো বেশি বেশি। আল্লাহ রসুলে কন বেটেন আল্লাহ এটা আসছে করে কয় মাইকের সাউন্ডটা কমাই দিলে ভালো আছে। আনালে বেটেন তো কবা যে এই মোল্লা কই থেকে আন যাবা, মোল্লার এই মোল্লার দাওয়াত দিলে আমরা চান্দা দিতাম না, এর লাগে সাউন্ডটা কমাইলে ভালো আছে। হেরাহুন তো আল্লাহ রসুলে সাহাবীর সম্বোধন করে কনে আমার সাহাবী হুন খিজাতের না শুকুর বেটেন কেমন না শুকুর। নবীজি কইতাছেন আমার কথা না, এটা বুখারী শরীফের হাদিস শুনাইতাছি। 1 যুগ পর্যন্ত যদি তুমি তারে খুব খাওয়াও কি খুব পিন্দাও, কতদিন? 6 দিনে 1 যুগ। মাথুন না দি আপনারা কত বছরে? 12 বছরে 1 যুগ। আল্লাহ রসুল কোন তুমি যদি একটা মহিলারে 12 বছর পর্যন্ত 1 যুগ পর্যন্ত যদি খুব খাওয়াও, খুব পরাও, একবারে বালা বালা কাপড় পিন্দাও, বালা বালা খাবার খাওয়াও, একবারে খাইতে 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 একবারে চিকনাই বেঁধে গেছে গিয়া, আর কাপড় একবারে জমিদারের মতো মানানি, সে এত দামি দামি কাপড় ফরাইতেছ, 1 যুগ পর্যন্ত তোমরা তুমি খাওয়াইছ। আর হঠাৎ করে মানুষের কোনো সবসময় একভাবে যায়, হঠাৎ করে অসুবিধা আয়নি না আয় না। হঠাৎ করে তোমার যদি কি হইয়া জায়গা টাকা পয়সার একটু টানাটানি হইয়া জায়গা, ওই সময় একটু নাটা কাপড়টা নিয়ে দেয়া লাও, এই সময় যদি একটু নাটা খাবারটা নিয়ে দেয়া লাও, তখন বেটে কয়, বেটে কিতা কয় মনে হয় এটা আমার বানাই,
ওখান যেটা কম ওইটা আমার, আর বাকিটা রসুলের। বেটে হইলা ছুটি কবা আবাগ্যা কপাল, মা ঠিক না বেটি? কিতা কয়? কয় আবাগ্যা কপাল। এটা কিন্তু রসুলের কথা না, এটা আমার কথা, বাস্তব কথা। মিশা কেন আমি রসুলের উপরে কথা তুলবো? এটা আমিও কইছি। বেটে কি কয়? আবাগ্যা কপাল। আর এরপর একটা যেটা কম ওইটা নবীজির। বেটে কয় আবাগ্যা কপাল, তোর ঘর আইয়া সেটা শান্তি পাইলাম না। এক যুগ পর্যন্ত কত বালা খাইছে, কত বালা ফিনছে, আর একটা দিন মাত্র কি হইছে, নাঠা একটা কাপড় আনিয়া দেলাইছে, আর এরপরে খাবারটা দিছে না বেশি বালা। এই কারণে কয় একটা দিনও তোর কাছে আইয়া সেটা শান্তি পাইলাম না, আবাগ্যা কপাল। মা ঠিক না? কয় কি না? কয় না? কয় না আপনারা? এটার শুক্রিয়া আদায় করছে না? না শুকর। ইতা কিচ্ছা, ইতার একটা কিচ্ছা আমার কাছে ফিট করা আছে, কিন্তু আমার সময় তো না, নাইলে কিচ্ছাটা কইলাম না। এই দুইটা ব্যাপার না, দুইটা ব্যাপারে দুইটা কিচ্ছা আছে, দুইটা ব্যাপারে দুইটা কিচ্ছা অত লম্বা কইলে পরে 1 ঘন্টা লাগবো।